বিউটি। কিসের কথা কর? মেয়েটাকে দেখেছো? হ্যাঁ? আমার আর দেখে কিলা। দেখো দেখো। আরে দেখা দিই পরে বলি। আকাশের অবস্থা দেখছেন? বৃষ্টি আইব। পাও চালান। হ্যাঁ? আরে গেছি রে। নাইস ক্যাপ। হাই, আমি তুর্য। আপনার নাম? কিছুক্ষণ আগে আমি দূর থেকে দেখছিলাম, হাসলে আপনার গালে টোল পড়ে, রাইট? সাধারণত পড়ে না, তবে এখন এটার জন্য পড়ছে। ইস, হাই। বাড়িতে তো 3টাই খাটা 3 ফুট। এটা তো লম্বা 5 ফুট মনে হইতেছে। দেখি একটা চান্স লাগাইয়া। আপনার নাম কি? বাপের নাম বলতে নেই। কইছে অন্য অ্যাঙ্গেলে কথা কয়। ইয়ে, আপনার বাবা কি করেন? আমার বাবা আজরালের সাথে ক্রিকেট খেলে। ইয়ে, আপনার মা? আমার জন্মের সময় খোদাতালার সাথে দেখা করতে গিয়ে আর ফিরে আসেনি। ভেরি স্যাড। ইয়ে, কোথায় থাকেন? বাংলাদেশ, ঢাকা শহর, 52 বাজার 53 গলির এক গলিতে। বাহ 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 বাহ, কি নাইস অ্যাড্রেস। চা খাবেন? এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির মধ্যে গরম গরম চা দারুণ লাগবে। চলুন না, হয়ে যাক। চা চা। বৃষ্টি থেমে গেছে। বাস আসতে অনেক দেরি হবে। বাস আসতে আসতে চলুন না, হয়ে যাক। বাবা, চা চা। বাস আজকে অন টাইমে আসবে, ওই যে দেখুন। আরে আরে, তোমার নামটা তো বলে যাও। বন্যা! আচ্ছা, তোমাকে শুধু আমি বাস স্টপে সারাদিন দেখি, তুমি কি কাজ টাজ কিছুই করো না? কি করে করব? সফটওয়্যারের চাকরি নেই, হার্ডওয়্যারের উন্নতি নেই। ডেভেলপারের ব্যবসা মাস্তানদের হাতে, আর শেয়ারের ব্যবসা নেতাদের হাতে। তারপরেও চেষ্টা করে যাচ্ছে। চলবে? কিসের কথা বলছো? চা চা। এই ঠান্ডা বৃষ্টিতে এক কাপ গরম চা হলে খুব ভালো হয়। ওকে। হ্যাঁ? বৃষ্টি তো থেমে গেছে। তাহলে তোমার বাস আসার আগে অন্তত। ব্যাড লাক। বাই। শালা, বৃষ্টি বন্ধ হওয়ার আর সময় পেলি না। হুঁ, কপাল। এই কোন হালায় রে? কি হইছে? বাথরুমে যাব। বড় অনের আগে কোন হালে যাওয়া যাবো না। আরে, আমাকে যেতে হবে। কইলাম তো যাওয়া যাবো না। আরে, আমাকে যেতে হবে। না। ওরে ওরে
কি করে আরে ওরে বাবা রে ওরে আব্বা আরে কি করতেছে হ্যাঁ কি দড়িটা রে বাবা রে বাবা রে এ বাবা ও বস একটু কারণ বস কার মুখ দেখে যে ঘুমাইতে আইছিলাম ঘুমের মধ্যে আমি জীবনে এমন মার খাই নাই কারণ বস কারণ কি মার খাইলাম তুমি যদি পায়ে দড়ি না বাঁধতে তাহলে এসব আর কিছুই হতো না। মনে শান্তি বলে একটা কথা আছে না শান্তি থাকলে মানুষ অনেক কিছু করে। তা যা বলেছ, আমার মনেও কোনো শান্তি নেই। কেন শান্তি নাই কেন? বন্যা আমাকে ঘুমোতে দিচ্ছে না। বন্যাটা আবার কেডা? ওই যে বাস স্ট্যান্ডের মেয়েটা, ও আপনারা কি করলো? ওর সাথে যখনই বৃষ্টির মধ্যে চা খেতে যাই বৃষ্টি থেমে যায়, বাস প্রতিদিন সময় মতোই চলে আসে। আমার মনের কথা আর ওকে বলাই হচ্ছে না, মনের কথা মনেই থেকে যায়। তাই নাকি? মানে আপনি বন্যারে মন দিয়া ফেলাইছেন কিন্তু মুখ আনতে পারতেছেন না। এক্স্যাক্টলি তাই। হ্যাঁ আগে কইবেন তো, তাইলে তোর দড়ি টানাটানি করম লাগতো না। দুইটা ব্লুটুথ কিনলেই সব সমস্যার সমাধান হয়ে যেত। ব্লুটুথ দিয়ে কিভাবে? কাছে আসে, ঘরের কথা পরে জানলে অসুবিধা আছে। আসে গুড আইডিয়া। আজ তো বৃষ্টি নেই, আজ কেন চা? বৃষ্টি দরকার, এক্ষুনি বৃষ্টি শুরু হবে। বৃষ্টি ইয়েস, এই পানি বাহিনী রেডি। বৃষ্টি ওয়াটার সাপ্লাই। কি ব্যাপার, আজ বৃষ্টিও থামছে না, বাসও আসছে না। আজ বৃষ্টিকে আমি যখনই বলবো থাম, বৃষ্টি থেমে যাবে। তাই ঠিক আছে, থামাও তো। ওকে, বৃষ্টি থামবে। কি বৃষ্টি থামবে? বৃষ্টি থামাইতে কইছে, বৃষ্টি চালু করতে কইছে, বেলকি বাজের মধ্যে পড়ে গেছি। এই পানি বাহিনী বৃষ্টি থামবে। দেখলে তো, বৃষ্টি থেমে গেছে। ড্রাইভার সাহেব, সামনের বাস স্টপেজ থেকে কমিশনারের মেয়ে বাসে উঠবেন। কেন ওনার গাড়ি নেই? আছে, গ্যারেজে গেছে। সিভিল ড্রেস পরা একজন ইয়াং অফিসার তার সাথে আছে। কেন ওনার ইউনিফর্ম নাই? লন্ড্রিতে পাঠাইছে। আপনার কোনো সমস্যা আছে? না। ওই অফিসার সিগন্যাল দাও মাত্র আপনি গাড়ি চালিয়ে মুভ করে বাস স্টপেজে দাঁড়াবেন। ওকে ওকে। অফিসার থামার ইশারা দিলে গাড়ি থামবে। ওকে এখন তুমি চাইলে বাসও চলে আসবে। না, আজ আমি বাসে চড়তে চাই না। তাহলে বাস এখানে থামবে না। সত্যি? বাস থামবে না। ড্রাইভার সাহেব, সামান্য ভুল হয়ে গেছে। বাস থামবে না, কোনো অবস্থাতেই থামবে না। বাস সোজা চলে যাবে। ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি যাও। জি। এই এই যে দেখো, বাসটা চলে গেল। এটাই আসলে মানুষের উইল পাওয়ার। এই পাওয়ার না ছাই। এই কত বড় মিথ্যাবাদী! কত কষ্ট করে একটা বাস থামাইছিলাম। এবার বলো, তুমি কিসে যেতে চাও? আমি আমি চাই মোটর বাইকে চড়তে। মোটর বাইক? মোটর বাইক? আসল ঘর কি করে সাজাবো আমি কিন্তু ঠিক করে রেখেছি। তাই বলো। সবকিছু হবে সম্পূর্ণ লাল রঙের। লাল রঙের? রেড আমার খুব পছন্দের একটা রং। তাহলে তোমার পছন্দের রং দিয়েই তোমার স্বপ্নের বাসর আমি তৈরি করব। কিন্তু আমার যে ভয় লাগছে তুর্য। ভয়? কিসের ভয়? তোমাকে হারাবার ভয়, আমার ভালোবাসাকে হারাবার ভয়।
হে আকাশ, হে বাতাস, তোমরা সাক্ষী থেকো। আমার ভালোবাসাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে চাইলে আমি সব তছনছ করে দেব। Stop down! Anwar, come on, get her! ধর ওকে, ভিতরে নিয়ে আয়। Hurry up! ওর মাথা চুলকে ধর আনোয়ার! You bloody moron! Come on, বন্যাকে ধর! Hey, you loser! একদম মাথায় গুলি করে দিব! নাই হয়ে যায়! এই কৌয়া একদম বুকের মধ্যে গুলি করে দেব। এই হাত জানি না ধরতে পারে। এই you loser! চাচা রাসেল আমার চাচাতো ভাই, এই বংশের রক্ত। প্রয়োজনে মির্জা বাড়ির প্রতিটা পুরুষ আমার সাথে রাসেলকে স্বাগত জানাতে রেল স্টেশনে যাবে। ওগো, তোমার বোন পাগল হয়ে গেছে। কি সব উল্টাপাল্টা কথা বলছে। কি বলছো? হ্যাঁ, খাওয়া দাওয়া বাদ দিয়ে কি সব উল্টাপাল্টা কথা বলছে। ভাইয়া, ভাইয়া, আমার মনের মানুষ আসছে। তোর মনের মানুষ এখানে? হ্যাঁ ভাইয়া, তোমার জেল হাজতে শিকল ভেঙে আমাকে নিয়ে যেতে তুর্য আসছে। তুই কি করে বুঝলি? হ্যাঁ, আমি বুঝিনি, আমার মন বুঝেছে। গেট রেডি ভাইয়া, এবার তোমাদের চরম শক্তি পরীক্ষার পালা। দেখি আমার ভালোবাসার সামনে তোমার তালপাতা সেপাইরা দাঁড়াতে পারে কিনা। আমার মন বলছে এতক্ষণও নিশ্চয়ই শহরে চলে এসেছে। যদি তুর্য এই বাড়িতে আসে তাহলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। হ্যাঁ, ভুল বললে ভাইয়া, জীবন যাবে তার যে আমার তুর্যর সামনে বাধা হয়ে দাঁড়াবে। মির্জাবাড়ি। তাহলে আসুক সে। সাফকাত মির্জা তার শক্তির পরীক্ষা নেবে, আর সেই পরীক্ষায় হারতে তোমরা বাধ্য। কারণ তুর্যের বুকে আছে প্রেম, আর তোমাদের বুকে প্রতিহিংসার নেশা। তুর্যকে আজ তোমরা কেউ বাধা দিতে পারবে না। আমার মন বলছে এই মুহূর্তে তুর্য আমাদের মির্জা বাড়িতে চলে এসেছে। আমি যাই ভাইয়া। তুর্য, তুর্য। বন্যা। এই থাম! ভালোবাসা পাবার জন্য এখন ফাইটটা করতে পারলাম না। তাহলে তোর নামই তুর্য? আজ আর তুই জীবিত বেরিয়ে যেতে পারবি না। পারবো, এবং আমার ভালোবাসাকে নিয়েই যাব। এই তুর্যকে তার ভালোবাসা ডেকেছে, আজ আর সে কোনো বাধাই মানবে না। বাহাদুরি করিস? বাহাদুরি না, রিয়েল। এই তুর্য যখন হাত উঠায় তখন বাতাসে ঝড় ওঠে, যখন পা মাটিতে ফেলে ভূমিকম্প হয়। চাইলে টেস্ট করে দেখতে পারেন। আমার বাড়িতে ঢুকে এভাবে যে নিজের ভালোবাসা জাহির করতে পারে সে নিঃসন্দেহে সত্যিকারের বীর পুরুষ। আর মির্জা খানদান বীর পুরুষের মর্যাদা দিতে জানে। তুমি আমার বোনকে ভালোবাসো, তাকে বিয়ে করতে চাও, দেব। তোমার সাথে আমি আমার বোনের বিয়ে দেব, কিন্তু তার আগে তোমাকে আমার কিছু শর্ত পূরণ করতে হবে। শর্ত? কি শর্ত? খান বংশের সাথে মির্জা বংশের চিরদিনের শত্রুতা। আমাদের শত্রুতার কারণেই ওই শহরে খানের কুকুরগুলো আমার বোনকে তুলে নিতে গিয়েছে। তাই আমি নিজে গিয়ে ওকে আমার বাড়িতে নিয়ে এসেছি, কিন্তু আমার চাচার সে সুযোগ হয়। আমার চাচা তার সন্তানকে এইসব ঝামেলা থেকে দূরে পাঠিয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু পড়াশোনা শেষ করার পরও
তার ছেলে রাসেল 15 বছরে মির্জাপুরে পা রাখতে পারেনি, কিন্তু আমি আমার চাচার কাছে প্রতিজ্ঞা করেছি তার ছেলেকে আমি নিরাপদে বুকে ফিরিয়ে দেব। আমি চাই তুমি ওই রাসেলকে রেল স্টেশনে রিসিভ করবে। যদি সাই সালামতে তাকে তুমি বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারো, এই মির্জা সাফকাত তোমাকে কথা দিচ্ছে বন্যাকে তোমার হাতে তুলে দেবে। ব্যাস এইটুকু মাত্র? চাচা, আপনার ছেলে কয়টার ট্রেনে আসবে? আজ বিকেল 5টার ট্রেনে আসবে। তাহলে ধরে নিন আপনার ছেলে বিকেলে আপনার সামনে থাকবে। আমি আপনার শর্ত পালন করব, কিন্তু বন্যাকে আমার হাতে তুলে না দিলে। মির্জা পরিবারের পুরুষেরা কথা দিয়ে কথা রাখে না, এমন দুর্নাম কেউ দিতে পারবে না। আমি যা বলি তাই করি। আমিও যা বলি তাই করি। বন্যা, তুমি বিকেল পর্যন্ত অপেক্ষা করো, আমি আসছি। তুর্য, তুমি জানো না খানবাড়ির লোকজন ভীষণ ভয়ানক। ওরা রাসেলকে খুন করার সব আয়োজন করে রেখেছে। বন্যা, এতদিন পর তোমার দেখা যখন পেয়েছি, তখন তোমাকে পাবার জন্য প্রয়োজনে এই এলাকা রক্তের বন্যা বয়ে যাবে। ভাবিনি কোনোদিন তোমাকে এভাবে আপন করে পাবো। তোমার জন্য আমার জীবনটা অর্থহীন হয়ে গিয়েছিল বন্যা। তুর্য, আমি তো ভেবেছিলাম এই জীবনে তোমার সাথে আর দেখা হবে না। এ কটা মাসের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত তোমাকে না পাবার বেদনা আমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে। তোমার রক্তে লেখা চিঠি দেখে আমি সব বুঝে নিয়েছিলাম। তুমি ওই চিঠি পেয়েছো? হ্যাঁ, তামান্না নামের একটি মেয়ে আমার কাছে চিঠিটা নিয়ে এসেছিল। হ্যাঁ, মেয়ে? বয়স কত? দেখতে কেমন? দেখতে ভালো, বয়স থাক থাক, আর বলতে হবে না। আমি এদিকে বন্দি থেকে তোমার জন্য ছটফট করছি, আর তুমি? আর আমি বন্যা নামের মেয়েটির ভালোবাসার বন্যায় দিশেহারা হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করি না। আমার হৃদয়ের ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখো, শুধু তুমি আর তুমি। আমরা বিয়ের বাজার করতে যাচ্ছিলাম বস, খানবাড়ির লোকজন আমাদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে। আর বলেছে এই বিয়ে বন্ধ করতে। চুপ! ধ্যাৎ! বন্ধ কর, বিয়ের আয়োজন বন্ধ কর। যুদ্ধের সাজ নেই। খান বাড়ির আক্রমণের জবাব দিতে হবে আমাদের। আজ খান বাড়িকে গোরস্থান বানিয়ে আসবো আমরা। চাচা, লোকজন খবর দাও। এই রাসেল, গুলি লোড কর, তাড়াতাড়ি কর। অস্ত্র বোমা মারামারি কোনো সমস্যার সমাধান নয়। আপনারা বিয়ের আয়োজন করতে থাকুন, আমি কথা বলে আসি খানবাড়ির বড় খান সাহেবের সাথে। কি কথা বলবে তুমি? খান মানুষের মুখের ভাষা বুঝে না, বুঝে রক্তের ভাষা। রক্তের ভাষা আমিও কম বুঝি না, কিন্তু তার ভয়ে আমার বিয়ের আয়োজন বন্ধ হয়ে যাবে তা আমি হতে দেব না। কি করবে তুমি? খান সাহেবকে আমার বিয়েতে দাওয়াত দেব। তুর্য, ডোন্ট ওয়ারি, আপনারা যাকে হত্যা করতে চান উনিই হবেন আমার বিয়েতে চিফ গেস্ট। না ভাইয়া, রাসেলকে আমি কখনোই বিয়ে করতে পারবো না। তুমি ভালো করেই জানো আমি তুর্যকে ভালোবাসি। শত্রুর সাথে কিসের ভালোবাসা? যে খান পরিবারের হাতে খুন হয়েছেন আমার দাদা যান, আমার বাবা যান, খুন হয়েছেন এই বংশের পূর্বপুরুষেরা, তাদের সাথে কিসের প্রেম, কিসের সম্পর্ক? এই সাফকাত মির্জা সবকিছু মেনে নিতে পারলেও খান বাড়ির কারোর সাথে প্রেমের সম্পর্ক মেনে নেবে না। ভাইয়া, চুপ! একদম চুপ! তোমার বিয়ে যদি কারোর সাথে হয় তাহলে হবে রাসেলের সাথে। না ভাইয়া, ভাইয়া। যতদিন বন্যার বিয়ে না হচ্ছে ততদিন বন্যা এ বাড়ি থেকে যাতে বের না হতে পারে, ইটস ইয়োর রেসপন্সিবিলিটি। ভাইয়া, বন্যা এখন কি করছে? হয়তো আমার কথাই ভাবছে। বস, আরে চিকন, তুমি তোমরা যাও। কি হয়েছে? লাগাই দিছি গিট্টু,
সুরাতে সময় লাগবো। তোমাকে ছাড়া আমার ঘড়ির কাঁটা চলে না যে দুর্য। তুমি হাসপাতালে ছিলে শুনে আমার সময় যে কি অস্থিরভাবে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমারও অবস্থা তাই। নিজের বংশ পরিচয় জানার পর থেকে একটাই চিন্তা আমাকে কুরে কুরে খেয়েছে সারাদিন। কি করে আমি তোমার কাছে যাব, কি করে তোমাকে আমি বুকে টেনে নেব। আমি জানি শত্রুর মেয়ে বলে তোমার বাবাও হয়তো তোমাকে গ্রহণ করতে চাইবে না, কিন্তু তবু আমার সমাজ সংসার বংশকে ফেলে তোমার কাছে ছুটে এসেছি। তুমি কি আমাকে তোমার বুকে ঠাঁই দেবে না? আমাকে তোমার জীবন সাথী বলে মেনে নেবে না? আমার ছেলে মেনে নিলেও আমি মেনে নেব না। এই মেয়ের শরীরে সেই বাড়ির রক্ত, যে বাড়ির কারণে আমার পরিবারে রক্তপাত হয়েছে, মারা গেছে আমার বংশের অনেকে। আর সেই বাড়ির রক্তকে তোমার জীবন সাথী হিসেবে আমি কখনোই স্বীকার করতে পারি না। কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি মমতা। সে যতই মির্জা বাড়ি ছেড়ে আসুক, এই পরিবারের 3 পুরুষের শত্রুতা ভুলে গিয়ে আমি কি করে ওকে পুত্রবধূ হিসেবে মেনে নেব? কেন পারবে না বাবা? আমি তো তোমাকে ফিরে পেয়েছি এই মেয়েটির ভালোবাসার জন্য। যদি বন্যার ভালোবাসার কারণে আমি এই এলাকায় না আসতাম, তাহলে কি কোনোদিন জানতে পারতাম যে আমার বাবা বেঁচে আছেন? যার কারণে তুমি তোমার সন্তানকে ফিরে পেয়েছো, তোমার পরিবারকে ফিরে পেয়েছো, তাকে তুমি যদি এভাবে রিক্ত হাতে ফিরিয়ে দাও, তাতে কি খানবাড়ির সম্মান বাড়বে? খানবাড়ির মর্যাদা আরো উঁচুতে উঠবে? নাকি অকৃতজ্ঞ বলে খানবাড়ির বদনাম ছড়াবে চারিদিকে? কি পেয়েছো তোমরা মির্জা বাড়ির সাথে শত্রুতা করে? মৃত্যু, খুন, রক্ত, লাশ আর কবরস্থানে কবরের সংখ্যা বৃদ্ধি পাওয়া ছাড়া আর কি দিয়েছে তোমাদের এই শত্রুতা? তুর্য, তুমি ভুল করছো। আমি শত্রুতা ভুলে গেলেও মির্জা বাড়ি তাদের শত্রুতা ভুলবে না। ওরা তোমাকে বাঁচতে দেবে না। আমার ভালোবাসার জন্য যুদ্ধ করার শক্তি এবং সাহস আমার আছে বাবা, কিন্তু নিজের সন্তানের ভালোবাসার জন্য নিজের শত্রুতা ভুলে যাবার শক্তি তোমার নেই। এসো বন্যা, এই বাড়িতে যদি তোমার স্বীকৃতি না হয়, তাহলে এই বাড়ি আমারও প্রয়োজন নেই। এসো। তুর্য, ওগো ওগো, তুর্য চলে যাচ্ছে। ওকে তুমি ফেরাও, ফেরাও। তুর্য তো চলে যাচ্ছে, ওকে ফেরাও। তুর্য, দাঁড়াও। দীর্ঘ 26 বছর পর আমি তোর মুখে বাবা ডাক শুনেছি। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত এই বাবা ডাক শোনার জন্যে আমি যা খুশি তাই করতে পারি। বাবা, মা, আমি কালই তোমাদের বিয়ের প্রস্তাব নিয়ে মির্জা বাড়িতে যাব। বন্যা পালিয়েছে? কি করে পালালো? তোমরা কি সব বয়রা কানা হয়ে গিয়েছিলে? সারা রাত ধরে মির্জা বাড়ির মেয়ে, মির্জা বাড়ির ইজ্জত তার ঘরে নেই, আর তোমরা সবাই সকালে এসে আমাকে জানাচ্ছ। কি পেয়েছো তোমরা? কি পেয়েছো? তোমাদের ভুলের জন্য মির্জা বাড়ির ইজ্জত আর ধুলে মিশে যাবে? না, ধুলোয় মিশে যাবে না। খান, তুমি আমার বাড়িতে? হ্যাঁ মির্জা, আমি তোমার ঘরের ইজ্জত সসম্মানে তোমার কাছে ফিরিয়ে দিতে এসেছি। তুর্য, ভাইজান, আপনার বোনকে আমি ভালোবাসি।
বন্যা আপনার বাড়ি ছেড়ে আমার কাছে চলে গিয়েছিল, কিন্তু এভাবে আমি আমার ভালোবাসা পেতে চাই না, আর তাই ওকে আমি ফিরিয়ে এনেছি। মির্জা, আজ আমি কোনো ঝামেলা করতে আসিনি। আমি এসেছি আমাদের খানদানি ঝামেলা মেটাতে, 3 পুরুষের সংঘর্ষের সমাপ্তি ঘটাতে। ছোটবেলায় পড়েছি দুষ্ট লোকের মিষ্টি কথায় কখনো ভুলতে নেই। সে শিক্ষা আমার আজও মনে আছে আরবাজ খান। মির্জা, তোমার আমার পরিবারের যে সংঘর্ষ, তার বলি হয়েছে আমার দাদা, আমার চাচা, আমার ভাই। তেমনি তোমাকেও হারাতে হয়েছে তোমার বাবা, চাচা সহ আপনজনদের। এই শত্রুতার জের আমি আর টানতে চাই না, হারাতে চাই না আমাদের আপনজনদের। আজ খান পরিবার মির্জা পরিবারের সাথে সম্পর্ক গড়ার দাবি নিয়ে এসেছে। আমি বন্যার সাথে তুর্যের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। অসম্ভব! এই বিয়ে কোনো দিন হবে না। মির্জা, তোমার বোন বন্যা আমার ছেলেকে ভালোবাসে। আমার পিস্তলের গুলি ভালোবাসে খান বাড়ির রক্ত। রক্ত কি আপনাকে শান্তি দিতে পারে? রাতের আধারে কি আপনি শান্তিতে ঘুমোতে পারেন? শান্তিতে আমি ঘুমাবো সেদিন, যেদিন খান ভিলা পুরুষ শূন্য হবে। মির্জা, খান বংশকে নির্বংশ করে যদি তুমি শান্তি পেতে চাও, তাহলে চালাও গুলি। আজ পুরো খান বংশ তোমার চোখের সামনে দাঁড়িয়ে, চালাও গুলি। না ভাইয়া, বন্যা সরে যা। না ভাইয়া, আমি সরব না। আজ আমি কোনো রক্তপাত হতে দেব না। ওরা আমাদের শত্রু বন্যা। কিসের শত্রুতা? তুমি, আমি বা আমাদের পূর্বপুরুষেরা কি শত্রুতা করেছিল খানবাড়ির সাথে? কেন কেন 3 পুরুষের ভুলের জন্য তুমি আমাদের ভালোবাসাকে অগ্রাহ্য করবে? খান সাহেব যখন তার সন্তানের ভালোবাসার জন্য শত্রুতা ভুলে যেতে চাইছেন, তখন আমার জন্য তুমি কেন পারবে না তোমার শত্রুতা ভুলতে? খান বাড়ির লোকেরা প্রেম ভালোবাসার ভাষা বোঝে না বন্যা। মিথ্যে কথা। প্রেম ভালোবাসার ভাষা বোঝেননি আপনি। আমাদের প্রেম আপনার চোখ খুলে দিতে পারেনি, আর তাই এখনো নিজের বোনের দিকেই অস্ত্র তাক করে আছেন। মির্জা, তুমি কি চাও না তোমার পরিবারের মানুষগুলো শান্তিতে বসবাস করুক? তোমার গ্রামের মানুষগুলো শান্তিতে বসবাস করুক? তোমার বোন সুখে শান্তিতে সংসার করুক? আমি যদি আমার খানদানের শত্রুদের ক্ষমা করে দিয়ে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়তে পারি, তাহলে তুমি কেন পারবে না? খানের কথায় তুমি ওর সাথে সম্পর্ক করো না। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওই খানকে করা যায় না। মির্জা, যদি আমাকে গুলি করলে তোমার রক্তের তৃষ্ণা মেটে, যদি আমাকে খুন করলে ফিরে আসে তোমার পূর্বপুরুষরা, তাহলে চালাও গুলি, আমাকে শেষ করে দাও। তবু ওদের প্রেমের সম্পর্ক তুমি মেনে নাও মির্জা। ঠিক আছে খান সাহেব, ঠিক আছে। যদি তুমি শত্রুতা ভুলে গিয়ে আমার বোনকে তোমার ঘরে বউ বানিয়ে নিতে পারো, তাহলে আমিও পারবো তোমাকে আত্মীয় বলে স্বীকার করে নিতে। পারবো আমাদের দুজনের শত্রুতা ভুলে যেতে। Oh, come on, guys. Is that a game or for real? I don't think so. Anyway, let's get happy, everybody. আজ থেকে মির্জার খান 2 পরিবার আত্মীয়। সমস্ত শত্রুতার আজ এখানেই পরিসমাপ্তি। আর এই খুশিতে আগামী 7 দিন খান বাড়িতে নাচ, গান আর ফুর্তির আয়োজন হবে। আর সেই আয়োজনে প্রধান অতিথি হবে শফকত মির্জা। শুধু তাই না, আমি আরো ঘোষণা দিচ্ছি, আজ থেকে 3 দিনের মধ্যে হবে তুর্য আর বন্যার গায়ে হলুদ। 4 দিনের দিন বিয়ে।